নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটা আপনারা শুনলে আপনাদের খুবই ভালো লাগবে এবং মন ভক্তিতে ভরে উঠবে। তো আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় মানুষেরা সবাই মেনে চলে। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আপনারা সবাই জানেন রাম ও রাবণের কাহিনী। সেই রামায়ণ থেকে রাম ও রাবণের কাহিনী আমরা সবাই জানি। রাম ও রাবণের যুদ্ধ, রাম ও রাবণের শত্রুতা, সেই সীতাকে উপেক্ষা করে বা সীতাকে হরণ করা নিয়ে রাম ও রাবণের মধ্যে এক শত্রুতার সৃষ্টি হয়, যার ফলে রাম রাবণকে তীরবিদ্ধ করে। কিন্তু রাবণের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগে রাবণ রামকে ও লক্ষ্মণকে 3টি উপদেশ দিয়েছিল, যে 3টি উপদেশ আজও পর্যন্ত মানুষ শুনে আসছে এবং মানুষ মেনে আসছে। কি সেই 3টি উপদেশ, চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আমরা। যুদ্ধক্ষেত্রে যখন রাবণ ভগবান শ্রীরামের তীরবিদ্ধ হয়ে পতিত হলো, তখন শ্রীরাম তার ভাই লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, রাবণ শুধু দানব ছিল না, সে মহাজ্ঞানীও ছিল। তার মৃত্যুশয্যায় যাও আর তার কাছ থেকে জ্ঞান অর্জন করে আসো। লক্ষ্মণ প্রথমে গিয়ে রাবণের মাথার কাছে দাঁড়ালেন। রাবণ কিছু বললেন না। লক্ষ্মণ রাগ করে ফিরে এলেন। তখন শ্রীরাম বললেন, লক্ষ্মণ, জ্ঞান অর্জনের জন্য বিনয় থাকা চাই। তুমি তার পায়ের কাছে গিয়ে দাঁড়াও, সে তখন জ্ঞান দেবে। দ্বিতীয়বার লক্ষ্মণ গেলেন রাবণের পায়ের কাছে। তখন রাবণ মৃদু হেসে বললেন, ভালো হয়েছে রঘুনন্দন, তুমি সঠিক জায়গায় এসেছো। শত্রুর কাছ থেকে যদি জ্ঞান পেতে হয় তবে বিনয় নিয়ে পায়ের কাছে আসতে হয়। তারপর রাবণ 3টি শিক্ষা দিলেন। প্রথম শিক্ষা হলো, শুভ কাজ কখনো দেরি করে করা উচিত নয়। রাবণ বললেন, আমি একবার ভগবান শিবের কঠিন তপস্যা করেছিলাম, তখন অনেক দান পেয়েছিলাম, কিন্তু সেই শক্তিকে শুভ কাজে ব্যবহার করিনি। সীতাকে অপহরণ করার পর যদি আমি সময় নষ্ট না করে তাকে ফিরিয়ে দিতাম, তবে আজ আমার এই পরিণতি হতো না। ভালো কাজকে সঙ্গে সঙ্গে করা উচিত। দ্বিতীয় উপদেশ দিয়েছিল, অশুভ কাজ দ্রুত ত্যাগ করা উচিত। রাবণ বললেন, সীতাকে লঙ্কায় নিয়ে আসার পর আমার মনের ভিতর বারবার প্রশ্ন জেগেছিল, এটা কি ঠিক কাজ হলো? অনেকবার ভেবেছিলাম তাকে ছেড়ে দিই, কিন্তু অহংকারের কারণে ছাড়িনি। যদি শুরুতেই ওই অশুভ কাজ ত্যাগ করতাম, তবে আজ পরিবার, রাজ্য ও জীবন সবই রক্ষা পেত। অশুভ কাজকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়া উচিত। অহংকার সর্বনাশ ডেকে আনে। এটি হলো তৃতীয় সত্য বা তৃতীয় উপদেশ। রাবণ শেষ শিক্ষা দিলেন, আমার কাছে ব্রহ্মাস্ত্র ছিল, অগাধ জ্ঞান ছিল, ভগবান শিবের কৃপাও ছিল, কিন্তু আমি ভেবেছিলাম আমার সমকক্ষ কেউ নেই। সেই অহংকারই আমার সর্বনাশ ডেকে আনলো। অতিরিক্ত অহংকার শেষ পর্যন্ত পতন ডেকে আনে। এই 3টি উপদেশ বা এই 3টি জ্ঞান রাবণ রাম ও লক্ষ্মণকে দিয়েছিল, এবং যে 3টি উপদেশ আজও পর্যন্ত সবাই মেনে আসে। তো শ্রীরাম রাবণকে শুধু শত্রু হিসেবে কখনো দেখেনি, মৃত্যুশয্যায় থাকা রাবণকেও তিনি জ্ঞানী গুরু হিসাবে সম্মান করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং রাবণের দেওয়া 3টি উপদেশ, যা ভিডিওতে আপনারা শুনলেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও এই 3টি উপদেশ মেনে চলার চেষ্টা করবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।